বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জীবনে সফল হতে চাইলে জেনে নাও 10টি সহজ ও কার্যকরী কৌশল। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, সফলতা এমন একটি শব্দ যা আমাদের প্রত্যেকের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। সবাই চায় জীবনে সফল হতে, নিজের স্বপ্নকে পূর্ণ করতে, পরিবারকে সুখী রাখতে এবং সমাজে মর্যাদা অর্জন করতে। কিন্তু প্রশ্ন হল, সফলতা আসলে কিভাবে পাওয়া যায়? সফলতা কি শুধুমাত্র অর্থ, খ্যাতি কিংবা বড় কোনো অর্জনের নাম, নাকি এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ছোট ছোট সাফল্যের ধারাবাহিকতা? আসলে সফলতা একটি প্রক্রিয়া। সঠিক চিন্তা, কঠোর পরিশ্রম, ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে মানুষ সফলতার শিখরে পৌঁছাতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করব জীবনে সফল হবার 10টি সহজ ও কার্যকরী কৌশল নিয়ে। ১. লক্ষ্য নির্ধারণ করো। যদি তোমার জীবনে কোনো লক্ষ্য না থাকে, তবে তুমি দিকহীন জাহাজের মতো ভেসে বেড়াবে। লক্ষ্য নির্ধারণ করা সফলতার প্রথম ধাপ। লক্ষ্য যত স্পষ্ট হবে, ততই সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। ছোট, মাঝারি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করো। প্রতিটি লক্ষ্য লিখে রাখো এবং প্রতিদিন তা স্মরণ করো। উদাহরণ: একজন শিক্ষার্থী যদি ঠিক করে নেন যে আগামী 5 বছরে তিনি একজন ডাক্তার হবেন, তবে তার পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং প্রতিটি সিদ্ধান্ত সেই লক্ষ্য অনুযায়ী হবে। 2. সময়ের সঠিক ব্যবহার। সময়ই হল জীবনের মূল সম্পদ। সময়ের সঠিক ব্যবহার করতে পারলে অর্ধেক সফলতা নিশ্চিত। প্রতিদিনের জন্য একটি সময়সূচি তৈরি করো। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকো। প্রতিটি কাজের অগ্রাধিকার নির্ধারণ করো। মহান মানুষদের অভ্যাস। বিল গেটস, ইলন মাস্ক কিংবা ইসলামী ইতিহাসের মহান ব্যক্তিত্বরা সময়ের মূল্য বুঝতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে প্রতারিত হয়। একটি হল অবসর সময় এবং অন্যটি হল সুস্থতা। বুখারী। 3. নিয়মিত শিক্ষা ও জ্ঞানার্জন। জ্ঞান ছাড়া সফলতা অসম্ভব। আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে নতুন কিছু শেখা না হলে পিছিয়ে পড়া নিশ্চিত। প্রতিদিন বই পড়ার অভ্যাস করো। অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিখো। নিজের ভুল থেকে শিক্ষা নাও। কোরআনের দিক নির্দেশনা। বলো, হে আমার রব, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও। সূরা তহা, আয়াত 114। 4. কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। সফলতার কোনো শর্টকাট নেই। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় ছাড়া কেউ কখনো সফল হয়নি। যে কাজটি শুরু করো তা শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাও। ব্যর্থ হলে হাল ছেড়ো না। প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে নাও। উদাহরণ: থমাস এডিসন শত শতবার ব্যর্থ হয়ে অবশেষে বাল্ব আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি কেবল শত শত উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। 5. ইতিবাচক চিন্তাভাবনা। নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে ফেলে। সফল হতে চাইলে সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে। সমস্যার পরিবর্তে সমাধান খোঁজো। নিজেকে প্রতিদিন অনুপ্রাণিত করো। আশাবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তোলো। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো কাজ করার সিদ্ধান্ত নাও, তবে আল্লাহর ওপর ভরসা করো। তিরমিজি। 6. শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ। শৃঙ্খলা ছাড়া কোনো কিছুই দীর্ঘমেয়াদে টেকসই হয় না। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো। অলসতা পরিহার করো। প্রতিদিন ছোট ছোট নিয়ম মেনে চলো। উদাহরণ: একজন সফল খেলোয়াড় বা ব্যবসায়ী প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে কাজ করেন। শৃঙ্খলাই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। 7. নৈতিকতা ও সততা। সততা ছাড়া অর্জিত সাফল্য কখনো স্থায়ী হয় না। সমাজে প্রকৃত সম্মান পেতে হলে নৈতিক মূল্যবোধ ধরে রাখা অপরিহার্য। মিথ্যা, প্রতারণা ও অন্যায় থেকে বিরত থাকো। কাজের জায়গায় স্বচ্ছতা বজায় রাখো। অন্যের অধিকার নষ্ট করো না। কোরআন। আল্লাহ অসৎ কর্মকারীদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান, আয়াত 57। 8. ধৈর্য ও তাওয়াক্কুল। ধৈর্য হল সফলতার অর্ধেক। আল্লাহ তাআলার ওপর ভরসা, তাওয়াক্কুল মানুষকে শান্তি ও শক্তি দেয়। কঠোর সময়েও ধৈর্য ধরো।
দোয়া করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। ফলাফলের বিষয়ে অতিরিক্ত চিন্তা না করে চেষ্টা করো। কোরআন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। ৯ সুস্থ শরীর ও মনের যত্ন। সফল হতে চাইলে সুস্থ শরীর ও মনের প্রয়োজন। নিয়মিত ব্যায়াম করো, স্বাস্থ্যকর খাবার খাও, মানসিক চাপ কমানোর জন্য নামাজ, ধ্যান বা বিশ্রাম নাও। হাদিসে এসেছে, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। মুসলিম। ১০ ভালো সম্পর্ক ও নেটওয়ার্ক তৈরি। সফলতার পথে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একা কেউ সফল হতে পারে না। ভালো বন্ধু বেছে নাও। সফল মানুষদের সাথে মেলামেশা করো। অন্যকে সাহায্য করো এবং প্রয়োজন হলে সাহায্য চাও। উক্তি। তুমি কার সাথে চলাফেরা করো তা আমাকে বলো, আমি বলে দেব তুমি কে। বন্ধুগণ, জীবনে সফল হওয়া কোনো একদিনের কাজ নয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যেখানে পরিশ্রম, ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং আল্লাহর উপর ভরসা সব একসাথে কাজ করে। সফল মানুষদের দিকে তাকালে দেখা যায় তাদের জীবনে এই 10টি কৌশল কম বেশি সব সময়ই বিদ্যমান ছিল। তুমি যদি লক্ষ্য ঠিক করো, সময়ের সঠিক ব্যবহার করো, জ্ঞানার্জনে মনোযোগী হও, ধৈর্য ধরো এবং ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাও, তাহলে একদিন নিশ্চয়ই তুমি সফলতার দরজা খুলে ফেলতে পারবে, ইনশাআল্লাহ। জীবনে সফল হতে চাইলে জেনে নাও 10টি সহজ ও কার্যকরী কৌশল। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম সফল হওয়ার জন্য 10টি কার্যকরী কৌশল। এবার আমরা প্রতিটি কৌশলকে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এবং বাস্তব জীবনের উদাহরণ, কোরআন হাদিসের আলোকে শিক্ষা এবং অনুপ্রেরণামূলক কাহিনী যোগ করব, যাতে পাঠক শুধু তত্ত্ব নয় বরং বাস্তবে প্রয়োগের উপায়ও খুঁজে পান। সফলতা শুধু বাহ্যিক অর্জন নয়, বরং অন্তরের প্রশান্তি, আত্মবিশ্বাস, আল্লাহর নৈকট্য এবং মানুষের উপকারে আসার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। ১ লক্ষ্য নির্ধারণ, দিক নির্দেশনার মূল চাবিকাঠি। লক্ষ্য ছাড়া জীবন যেন দিকহীন। যদি তুমি জানো না তুমি কোথায় যেতে চাও, তবে যে কোনো রাস্তা তোমাকে ভুল জায়গায় নিয়ে যাবে। বাস্তব উদাহরণ, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, তিনি স্পষ্টভাবে লক্ষ্য স্থির করেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তার এই লক্ষ্য তাকে পৃথিবীর অন্যতম সফল শাসক করে তুলেছিল। কাজের কৌশল, প্রতিটি লক্ষ্যকে লিখে ফেলো। লক্ষ্য অর্জনের ধাপগুলো নির্ধারণ করো। দৈনন্দিন ছোট সাফল্যকে লক্ষ্য পূরণের অংশ হিসাবে দেখো। চিন্তার খোরাক, যদি তুমি ডাক্তার হতে চাও, তবে এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা অতিরিক্ত পড়াশোনা করার সিদ্ধান্ত নাও। এটা ছোট কাজ মনে হলেও একদিন বড় সাফল্যের রূপ নেবে। 2 সময় ব্যবস্থাপনা, অমূল্য সম্পদের ব্যবহার। সময় চলে গেলে তা আর ফিরে আসে না, তাই সময়ের সঠিক ব্যবহার না করলে সফলতা দূরের কথা, সাধারণ জীবনও কষ্টকর হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তিনি সময়ের গুরুত্ব বোঝাতে বলেছেন, মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে প্রতারিত হয়, অবসর সময় এবং সুস্থতা। বাস্তব গল্প, ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি দিনে মাত্র 4 ঘণ্টা ঘুমাতেন। বাকি সময় তিনি ইলম ও ইবাদতে ব্যয় করতেন। তার সময় ব্যবস্থাপনার দক্ষতাই তাকে যুগে যুগে স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। কৌশল, একটি ডায়েরি বা মোবাইল অ্যাপ ব্যবহার করে সময় ভাগ করো। আজ নয় কাল করব মনোভাব পরিহার করো। প্রতিদিনের কাজের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকে আগে শেষ করো। 3 জ্ঞানার্জন, সফলতার ইন্ধন। জ্ঞান ছাড়া মানুষ অন্ধ। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন, বলো, হে আমার রব, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও। উদাহরণ, আইনস্টাইন কিংবা ইমাম গাজালি, তারা জ্ঞানের প্রতি তৃষ্ণার কারণে ইতিহাসে অমর হয়ে আছেন। কাজের পদ্ধতি, প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ার অভ্যাস করো। নতুন দক্ষতা অর্জন করো, যেমন কম্পিউটার, ভাষা, যোগাযোগ দক্ষতা। ভুল থেকে শিক্ষা নাও। বাস্তব অনুপ্রেরণা, একজন সাধারণ গ্রাম্য ছেলে প্রতিদিন বই পড়ার মাধ্যমে বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। তার এই নিরবচ্ছিন্ন জ্ঞান চর্চাই তাকে জীবনে সফল করেছে। 4 কঠোর পরিশ্রম, সফলতার অবিচ্ছেদ্য শর্ত। কোনো সাফল্যই রাতারাতি আসে না। হাদিসে বলা হয়েছে, মানুষ যা চেষ্টা করে কেবল সেটাই তার জন্য আছে। সূরা নাজমিয়াত 39। উদাহরণ, থমাস এডিসন 1000 বার চেষ্টা করেছিলেন বাল্ব আবিষ্কারের আগে। ব্যর্থতাকে তিনি শিক্ষা হিসাবে নিয়েছিলেন। কৌশল, প্রতিদিন লক্ষ্য অনুযায়ী কাজ করো। চ্যালেঞ্জকে ভয় না পেয়ে সুযোগ হিসাবে দেখো। ব্যর্থ হলে হতাশ না হয়ে পুনরায় চেষ্টা করো।
6. ইতিবাচক চিন্তা মানসিক শক্তির জ্বালানি। মানসিক শক্তি ছাড়া শারীরিক শক্তির কোনো মূল্য নেই। ইতিবাচক চিন্তাভাবনা মানুষকে সংকটেও এগিয়ে যেতে সাহায্য করে। কোরআন থেকে শিক্ষা। নিশ্চয়ই কষ্টের সাথে সহজও আছে। সূরা আশার আয়াত 6। উদাহরণ, নেলসন ম্যান্ডেলা কারাগারে 27 বছর কাটিয়েও নেতিবাচক হননি। ইতিবাচক মনোভাব তাকে বিশ্বনেতা বানিয়েছিল। করার পদ্ধতি: প্রতিদিন সকালে ইতিবাচক দোয়া পড়ো। নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলো। সমস্যার বদলে সমাধানে মনোযোগী হও। 6. শৃঙ্খলা অভ্যাসের শক্তি। শৃঙ্খলা ছাড়া প্রতিভা, জ্ঞান বা সম্পদ সবই ব্যর্থ। বাস্তব উদাহরণ, একজন সৈনিক প্রতিদিন নিয়ম মেনে প্রশিক্ষণ নেয়। যুদ্ধক্ষেত্রে সেই শৃঙ্খলাই তাকে বিজয়ী করে তোলে। ইসলামের শিক্ষা। নামাজ হল সর্বোত্তম শৃঙ্খলার উদাহরণ। নির্দিষ্ট সময় মেনে প্রতিদিন নামাজ পড়া আমাদের জীবনে সময়ানুবর্তিতা শেখায়। কৌশল: প্রতিদিন একই সময়ে কাজের শুরু করো। নিজের জন্যে কিছু নিয়ম তৈরি করো। অলসতাকে শত্রু মনে করো। 7. সততা সাফল্যের আসল সৌন্দর্য। সততা ছাড়া অর্জিত সাফল্য টেকসই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। সততা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ জান্নাতে পৌঁছে দেয়। বুখারী। বাস্তব উদাহরণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সততার জন্য সিদ্দিক উপাধি পেয়েছিলেন। তার নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয়। কৌশল: প্রতিশ্রুতি রক্ষা করো। প্রতারণা এড়িয়ে চলো। স্বচ্ছভাবে কাজ করো। 8. ধৈর্য ও তাওয়াক্কুল সফলতার মজবুত হাতিয়ার। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্য অপরিহার্য। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বাস্তব উদাহরণ, হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রোগভোগের পরও ধৈর্য হারাননি। অবশেষে আল্লাহ তাকে সুস্থতা ও সম্পদ ফিরিয়ে দেন। কৌশল: প্রতিদিন দোয়া করো। ফলাফলের ওপর নয়, চেষ্টা করার ওপর মনোযোগ দাও। বিপদকে পরীক্ষার অংশ হিসেবে দেখো। 9. সুস্থতা শরীর ও মনের ভারসাম্য। সুস্থ দেহ ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। বাস্তব উদাহরণ, মাল্টিন্যাশনাল কোম্পানির সিইওরা নিয়মিত ব্যায়াম করেন। সুস্থ শরীর তাদের কাজে মনোযোগী হতে সাহায্য করে। কৌশল: প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করো। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করো। মনের চাপ কমাতে কোরআন তেলাওয়াত বা ধ্যান করো। 10. সম্পর্ক ও নেটওয়ার্ক সাফল্যের সহায়ক শক্তি। একলা মানুষ বড় কোনো কিছু অর্জন করতে পারে না। উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে দলগতভাবে কাজ করেছেন। এর ফলেই ইসলাম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। কাজের কৌশল: ভালো বন্ধু নির্বাচন করো। সফল মানুষের সান্নিধ্যে থেকো। সাহায্য করতে এবং সাহায্য চাইতে দ্বিধা করো না। বন্ধুগণ, সফলতা কখনোই কাকতালীয় নয়। এটি পরিশ্রম, ধৈর্য, ইতিবাচক চিন্তা, শৃঙ্খলা, সততা, সুস্থতা এবং সম্পর্কের সঠিক সমন্বয়। যখন একজন মানুষ আল্লাহর ওপর ভরসা রেখে এই কৌশলগুলো জীবনে বাস্তবায়ন করে, তখন সফলতা শুধু দুনিয়াতে নয়, পরকালেও নিশ্চিত হয়। তুমি যদি প্রতিদিন সামান্য হলেও এই কৌশলগুলো বাস্তবে প্রয়োগ করতে শুরু করো, তবে নিশ্চিত থাকো, একদিন তুমি এমন এক উচ্চতায় পৌঁছে যাবে যেটি এখন হয়তো তোমার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে। জীবনে সফল হতে চাইলে জেনে নাও 10টি সহজ ও কার্যকরী কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাণী থেকে শিক্ষা। সফলতার মূল মন্ত্র আমরা প্রথম ও দ্বিতীয় পর্বে আলোচনা করেছি। এবার আমরা সেই আলোচনাকে আরও গভীর করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানগর্ভ উক্তির আলোকে। কারণ ইসলামী শিক্ষার আলোয় গড়া জীবন শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও সফলতা এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু যেমন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন, তেমনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাণী যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে আছে। এবার আমরা দেখব কিভাবে এই দুই মহামানবের শিক্ষা আমাদের জীবনের 10টি কৌশলকে আরও শক্তিশালী করে। 1. লক্ষ্য নির্ধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তিরমিজি।
এখানে শেখানো হল লক্ষ্য শুধু দুনিয়াবি স্বার্থ নয়, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হলে সফলতা নিশ্চিত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার উদ্দেশ্য স্পষ্ট তার পথও সহজ হয়ে যায়। শিক্ষা: জীবনের লক্ষ্য স্পষ্ট হতে হবে। যদি উদ্দেশ্য হয় মানুষকে উপকার করা, জ্ঞান অর্জন করা, ন্যায়ের পথে থাকা, তবে আল্লাহ নিজেই সাফল্যের দরজা খুলে দেবেন। 2. সময়ের সঠিক ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যবান মনে করো। তোমার যৌবন বার্ধক্যের আগে, সুস্থতা অসুস্থতার আগে, অবসর ব্যস্ততার আগে, ধন দারিদ্র্যের আগে এবং জীবন মৃত্যুর আগে। হাকিম। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সময় মানুষের জীবনের অংশ। তুমি যদি সময়কে নষ্ট করো, তবে তুমি তোমার জীবনকে নষ্ট করলে। শিক্ষা: সময় হল জীবনের সবচেয়ে বড় মূলধন। যে এটি সঠিকভাবে ব্যবহার করতে পারে, তার জন্য সাফল্য সহজ হয়ে যায়। 3. জ্ঞানার্জন। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর ওপর ফরজ। ইবনে মাজা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধন সম্পদ কমলে তা কমতে থাকে, কিন্তু জ্ঞান ভাগ করলে তা বাড়তে থাকে। শিক্ষা: জ্ঞান অর্জন শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের মাঝে ছড়িয়ে দিতে হবে। জ্ঞানের আলোই মানুষকে সফলতার প্রকৃত পথে নিয়ে যায়। 4. কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানুষ যা চেষ্টা করে কেবল সেটাই তার জন্য আছে। সূরা নাজম আয়াত 39। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ঘুমিয়ে পড়ে এবং অন্যরা কঠোর পরিশ্রম করে, সে কখনো সফল হতে পারে না। শিক্ষা: প্রচেষ্টা ছাড়া কিছুই সম্ভব নয়। অধ্যবসায় ও ধারাবাহিক চেষ্টা একজন মানুষকে ব্যর্থতার গহ্বর থেকে সাফল্যের শিখরে তোলে। 5. ইতিবাচক চিন্তাভাবনা। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে, বরং বলুক, হে আল্লাহ, যদি আমার জীবনে কল্যাণ থাকে তবে আমাকে জীবিত রাখুন, আর যদি মৃত্যু আমার জন্য উত্তম হয় তবে আমাকে মৃত্যু দিন। বুখারী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হতাশা হল মুমিনের জন্য সবচেয়ে বড় শত্রু। শিক্ষা: ইতিবাচক চিন্তা মানুষকে হতাশা থেকে রক্ষা করে এবং আশা জাগায়। 6. শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সত্যিকারের মুজাহিদ সে যে নিজের প্রবৃত্তির সাথে সংগ্রাম করে। তিরমিজি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো স্বাধীন নয়। শিক্ষা: সফল হতে হলে শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে তুলতে হবে। আত্মনিয়ন্ত্রণই প্রকৃত স্বাধীনতা। 7. সততা ও নৈতিকতা। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সততা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ জান্নাতে পৌঁছে দেয়। বুখারী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সততা হল মানুষের শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষা: সততা হল এমন এক গুণ যা মানুষকে দুনিয়ায় সম্মান এবং আখেরাতে মুক্তি এনে দেয়। 9. ধৈর্য ও তাওয়াক্কুল। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জেনে রাখ, সাহায্য ধৈর্যের সাথে, স্বস্তি কষ্টের সাথে, আর অবশ্যই কষ্টের সাথে সহজীও আছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য হল ঈমানের সাথে সংশ্লিষ্ট। যেমন মাথা ছাড়া শরীরের অস্তিত্ব নেই, তেমনি ধৈর্য ছাড়া ঈমানের অস্তিত্ব নেই। শিক্ষা: কঠিন সময়ে ধৈর্য ধারণ করা সফলতার আসল হাতিয়ার। তাওয়াক্কুলের মাধ্যমে মানুষ আল্লাহর রহমত লাভ করে। 9. সুস্থ শরীর ও মনের যত্ন। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমার শরীরেরও তোমার উপর অধিকার আছে। বুখারী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অতিরিক্ত খাওয়া মানুষের বুদ্ধি নষ্ট করে দেয় এবং শরীর দুর্বল করে ফেলে। শিক্ষা: সুস্থ শরীর ছাড়া বড় কোনো স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। খাবারে সংযম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি সফলতার জন্য অপরিহার্য। এবং সম্পর্ক ও নেটওয়ার্ক। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুমিন মুমিনের জন্য একটি ভবনের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। বুখারী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি বন্ধুহীন সে সবচেয়ে গরিব মানুষ। শিক্ষা: ভালো সম্পর্ক একজন মানুষের শক্তি বাড়ায়। দলগতভাবে কাজ করা একা কাজ করার চেয়ে সবসময় বেশি ফলপ্রসূ। প্রিয় বন্ধুগণ, সফলতা শুধু দুনিয়ার কোনো মর্যাদা নয়, বরং এটি হল দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করা। রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনকে সঠিক পথে চালাতে হয়।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার জ্ঞানগর্ভ বাণীতে বুঝিয়ে দিয়েছেন নৈতিকতা, ধৈর্য, জ্ঞান ও সততার গুরুত্ব। যদি আমরা তাদের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি, তবে ইনশাআল্লাহ আমরা শুধু দুনিয়াতে সফল হব না, বরং আখেরাতেও মুক্তি ও জান্নাতের সুখ ভোগ করতে পারব। হে আল্লাহ, আমাদেরকে সুস্থতা দান করো, আমরা যেন তোমার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী জীবন গঠন করতে পারি। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।